আমরা যারা ফেসবুকে কাজ করব আমাদের ভাবনা থাকবে সবাই আমরা ভাই বোন একে অপরের পাশে থাকবো, মিলেমিশে কাজ করব। এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক। মিলেমিশে কাজ করেন, একে অপরের পাশে থাকেন, দেখবেন আপনার আমার সবারই ভালো হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল গতকাল ইফতারির সম্পূর্ণ আয়োজন করলাম। এখানে পেঁয়াজু আর হচ্ছে বেগুনি, আলু চপ, বুট। কারণ আমাদের বাসা হচ্ছে মাশাল্লাহ মানুষ বেশি, আমাদের বাহিরের ইফতারি কেনা সম্ভব না। আমাদের প্রতিদিন গড়ে ধরেন 20 থেকে 25টা করে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি করে বানাতে হয়। সে অনুযায়ী বুঝে নেবেন আমাদের বাসায় কত মানুষ। আলহামদুলিল্লাহ বাচ্চারা পছন্দ করে, কারণ অনেকে আপনার মেখে খাইতে পছন্দ করে, আবার অনেকে আপনার এগুলো ভাজা পোড়া খায় না, আবার অনেকে আপনার সস দিয়ে খেতে পছন্দ করে। যাই হোক, এটা পরের দিন সকালে বাজারে গিয়েছিলাম। শসা 120 টাকা কেজি হয়ে গেছে, ধইনা পাতার দাম, বেগুন 160 টাকা কেজি। কিছুই করার নাই, যেহেতু এখন রমজান আসছে, লেবু থেকে শুরু করে সম্পূর্ণ কিছুর দাম। আর এটাকে কে কী নামে ডাকেন, কী মাছ বলেন কমেন্টে জানাবেন। এই মাছটা দেখতে অসুন্দর হলেও খেতে অনেকটাই মজা। আর এখানে বড় বড় চিংড়ি নিয়ে আসলাম। তাবাসসুম আবদুল্লাহ আর আমার মেয়ে খাবে, ওদের খুব পছন্দ। কিছু চিংড়ি মাছ ভেজে দেবো। আর এখানে রানের মাংস নিয়ে আসছি, কারণ সেদিন রাগ করছি আপনার হালিম বাইরে থেকে কিনে নেওয়া আসে দেখে মাংসই দেয় নেই। আপনার 1000 টাকার হালিম কিনে নিয়ে আসলে যদি পুরো ফ্যামিলি না খেতে পারি, সেজন্য আজকে বাসায় হালিম রান্না করার জন্য আপনার মাংস কিনে নিয়ে আসলাম। আর এখানে তাবাসসুমের আম্মু আমি সবাই মিলে কাজ করতে চাই। চিংড়ি মাছের এইভাবে একটা রক থাকে, রকটা ফেলে দিবেন। এই রকটা নাকি ভালো না, কারণ আপনিও একটা ভিডিও বানাতে যতটা কষ্ট হয়, ঠিক আমার এরকম কষ্ট হয়। এটা হচ্ছে মাছের তেলগুলো, দেখেন কত তেল। অনেকে বলে না মাছের তেল দিয়ে মাছ রান্না করে, এই যে মাছের তেল। আর এখানে যে মুরগিগুলো সুন্দর করে ধুয়ে নিল তাবাসসুমের জন্য, আমার মেয়ের জন্য আনছে। আর এখানে মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে ভাগ করে নিতেছে প্যাকেট করার জন্য। আর আজকে মুরগি রান্না করবো। তাই সবাইকে বলবো, আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি, সম্পূর্ণ ভিডিওটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করি। অনেক আপু ভাইয়েরা কী করে, আপনার ভিডিও দেখে না, না দেখে একটা কমেন্ট করে যায়। আমি রান্না করলাম একটা, উনি উত্তর দিল আরেকটা। এটা তো উচিত না, কারণ আপনারও ভিডিও বানাতে যেমন কষ্ট হয়, আমারও ভিডিও বানাতে কষ্ট হয়। মিলেমিশে কাজ করবো, একে অপরের পাশে একটু একটু করে কেটে ভিডিওটা এডিট করে পরে ভিডিওটা ছাড়তে হয়। তাই সবাইকে বলবো মিলেমিশে। এখানে সুন্দর করে মুরগির মাংস ভালো করে কষিয়ে নেবে। এখানে কোনো প্রকার পানি থাকবে না, শুধু শুকনো শুকনো করে রান্না করবো। সবাই আয়নার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আয়না আগের চেয়ে একটু সুস্থ। এখন 2 ভাই বোন এখন মজা করতেছে। এখন একটু হাঁটা শিখছে। এখন গাড়িতে বসিয়ে দিলাম। এখন দেখেন গাড়িটার কী পরিমাণ যে নাড়াইতেছে। 2টা অলরেডি চাক্কা ভেঙে ফেলছে, তারপরে বসাই দিলাম। কারণ তার পায়ের মধ্যে সবসময় জুতা রাখতে হবে, তাকে সবসময় সাবধানে রাখতে হবে। সবাই দোয়া করবেন যেমন আয়ন সবসময় সুস্থ সবলভাবে ও ভালো থাকে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।